ফেব্রুয়ারির শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। নানা ঘটনা ও ইস্যুতে এই ঘোষিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে বিভিন্ন সভা সেমিনারের বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন বানচালে হাসিনা ও ভারতের সাথে সুর মেলাচ্ছে জামায়াত। আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু অভিযোগ করেন, তারেক রহমান দেশে ফিরে যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, এজন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। 96 সালে যদি সেদিন জামাতে ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। সব সময় তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। আজকেও পিআরের নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় বিএনপি নেতারা। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি সবাই। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এখন আমি যদি মালিক হই বলি